Hello everyone, welcome back to my channel. আজকে চট্টগ্রামের দুইটা জায়গা নিয়ে বোট ক্লাব এবং নেভালের সেই বিশাল জাহাজের ভ্রমণ নিয়ে কথা হবে, আলোচনা হবে এবং টিকিটের মূল্য কত, সেখানকার সুন্দর পরিবেশ নিয়ে বিস্তারিত। Into the silence, seeking the guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos. I forgot. Somewhere it must be written. I just ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চট্টগ্রাম বোট ক্লাব হলো চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের নৌবাহিনী পরিচালিত একটি অন্যতম বিনোদন ও ওয়াটার স্পোর্টস ক্লাব। আমরা আজকে সেখানেই ভ্রমণ করব এবং সুন্দর বেশ কয়েকটা জায়গার মধ্যে এই বোটস ক্লাব অন্যতম। সর্বপ্রথম এই বোটস ক্লাবে টিকিট কালেক্ট করতে হবে। প্রত্যেকটা টিকিটের মূল্য ৭৫ টাকা। টাকার টিকিট দিয়ে বোট ক্লাবে প্রবেশ করলাম। এখানে আসলে খুব সুন্দর এখানকার বোট ক্লাবে যখন আমি ঢুকছি তখন এখানের এত গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি সামনে হাঁটি, দেখি দেখা যায় কি অবস্থাটা হয়। সামনে হয়তো আরো অনেকটা সুন্দর কিছু দেখতে পাবো। ১৯৮৬ সালে তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সুলতান আহমেদের চিন্তাধারা থেকে ক্লাবটি গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৮৬ সালে এটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়। Close the door. You stay close. ১৯৯০ সালের ৮ আগস্ট তদানীন্তন নৌবাহিনীর প্রধান সুলতান আহমেদ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ব পতেঙ্গার মেরিন একাডেমি যেটির পাশে জমি ইজারা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এটি স্থাপন করে। If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you always halfway in? Why you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby. নদী এবং সাগরের মোহনায় অবস্থিত হওয়ায় এখান থেকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং খোলা বাতাস উপভোগ করা যায়। Don't wanna love this paper thin. So why you always halfway in? অনেক সুন্দর ছবি উঠাতে চাইলে বোট ক্লাবে আসতে হবে, কারণ এই বোট ক্লাবের সৌন্দর্যটা অসাধারণ। এখানে আপনি ছবি তুলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এখানের প্রত্যেকটা জায়গায় বা স্পটে এমনভাবে সজ্জিত করা হয়েছে কোনো প্রকার ময়লা আবর্জনা এখানে নাই। এক কথায় যেদিকে যাবেন সেদিকেই কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একদম গোছালো পাবেন, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। দেখেন, আমি সর্বপ্রথম টিকিট কাউন্টার থেকে শুরু করে এখন পর্যন্ত পুরোটাই যখন ঘুরে দেখছি কোথাও একটুও ময়লা দেখতে পাই না আমি। ইভেন এমনকি একটা কাগজের টুকরো পর্যন্ত আমি দেখতে পাইনি। তার মানে আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে পুরা বুট ক্লাব জুড়ে আসলে খুব সুন্দর এবং পরিষ্কার করে রেখেছে। আর এখানে এত সুন্দর গাছপালা লাগিয়ে ওরা নান্দনিকভাবে করে রেখেছে, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের একটা যথেষ্ট সুন্দর জায়গা রেখেছে। চাইলে যে কেউ গাড়ি নিয়ে আসলে একটা বাইক বা কার যা নিয়ে আসে না কেন, এখানে বাইক রাখার বা কার রাখার যথেষ্ট সুযোগ সুবিধা আছে এখানে। Shoreline, what's the use? Somewhere it must
শহরের ব্যস্ততা থেকে দূরে হওয়ায় পতেঙ্গার এই অঞ্চলটি রিফ্রেশমেন্ট এবং প্রকৃতির সান্নিধ্য সময় কাটানোর জন্য আদর্শ। চট্টগ্রাম নেভাল একাডেমি ও পতেঙ্গা সংলগ্ন কর্ণফুলীর নদীর মোহনায় পরিচালিত কর্ণফুলী ক্রুজ হল বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ন্যাটিক্যাল ট্যুরিজম সার্ভিস। ওয়াটার বাস টার্মিনাল চিটাগাং পোর্ট অথরিটি, এটাতে এখন ভিজিট করবো আজকে। এই জাহাজে আজকে প্রবেশ করব। ক্রুজটি পতেঙ্গা নেভাল এলাকা থেকে যাত্রা শুরু করে কর্ণফুলী নদীর মোহনা, চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম অংশ এবং বঙ্গোপসাগরের মোহনীয় সীমানা স্পর্শ করে। কর্ণফুলীর ক্রুজটা সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওতে। আমি সর্বপ্রথম এই ক্রুজের ভেতরে প্রবেশ করি এবং চারদিকটা সম্পূর্ণ দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাহাজের ফার্স্ট ফ্লোরে এখন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে জাহাজের ব্যালকনিতে যেভাবে দেখা যায় এর বাইরের সমুদ্রটা, এটা হচ্ছে ইঞ্জিন সাইড। এখানে আসলে দেখার কিছু নেই, এটা হচ্ছে ইঞ্জিন সাইড। ক্রুজ থেকে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের কার্যক্রম খুব কাছ থেকে দেখা যায়। বিশালাকার পণ্যবাহী জাহাজ, কন্টেইনার এবং ক্রেনগুলোর সারি এক ভিন্নধর্মী শিল্পবান্ধব দৃশ্যের সৃষ্টি করে। এই ক্রুজের ঠিক তৃতীয় তলায় ওঠার পর যা দেখতে পেলাম প্রায় কনভেনশন হলের মতোই সাজানো হয়েছে। এখানে চাইলেই বিয়ে অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠান এবং জন্মদিনের বিশেষ আয়োজন করা সম্ভব। এখানে খুব আরাম করে বসার একটা সুযোগ আছে। এটা হচ্ছে পিএফি একটা ফ্লোর, এটা সম্ভবত টপ ফ্লোর, আমি যদি ভুল না করি। এটা হচ্ছে পিএফিদের জন্য। এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা কিছু। চাইলে এখানে প্রোগ্রামও করা যায়, প্রোগ্রামেরও সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। অনেকগুলো একদম যেভাবে কনভেনশন হলের মতো যেভাবে করে সাজানো হয়, এই ফ্লোরে ঠিক সেমভাবে সাজানো হয়েছে। এখানে চাইলে প্রোগ্রামও করার সুযোগ আছে, বিয়ে, মেহেদি বা বার্থডে অনুষ্ঠান সব কিছুতেই খুব সজ্জিত করা হয়েছে। চারিপাশটা আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। দেখেন একদম সাগরের ঠিক মাঝখানে জাহাজের উপর বসে আছি। দেখেন আমার সামনে সাইডে হচ্ছে সমুদ্র। এখানে যে ছোট ছোট জাহাজগুলো আছে সবগুলো দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে চারদিকে সোফা দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষজন এখানে এসে যেন অবস্থান করতে পারে। দারুণ।
কর্ণফুলী ক্রুজের ঠিক আরেকটা পাশ দিয়ে যখন গেলাম, সেখানে দেখতে পেলাম খাবারের বেশ কিছু আইটেম সজ্জিত করা হয়েছে এবং আপনি চাইলেই নিজেই সেখান থেকে নিজের মতো কিনে খেতে পারবেন। I owe this to myself to stay in the deep end, finally face to face with truth. How about you? Can you handle the riptide? Won't help from the shoreline. What's the use? Somewhere it must be written. I just lost. সর্বশেষ আমি এই ক্রুজের ঠিক ছাদের উপর উঠে যাই এবং দেখতে পাই মেঘলা আকাশ, চারদিকে সমুদ্র আর হচ্ছে মালবাহী সেই ছোট ছোট জাহাজগুলো, এবং দেখতে পাই এটা হচ্ছে এই জাহাজের প্রোটেকশন স্পিডবোট এবং নেভালের সম্পূর্ণ দৃশ্য আমার এই মুঠোফোনে ধারণ করতে সক্ষম হই। নেভালের সেই বন্দর অনুভব করার জন্য সারি সারিভাবে চেয়ার টেবিল দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা সেখানে বসে কাঁকড়া এবং নিজেদের খাবার খেয়ে এই আনন্দ উপভোগ করে চলছে। এই স্টলগুলো আসলে খুবই অসাধারণ, রাস্তার পাশে সারি সারিভাবে বসানো হয়েছে। আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।